লাভ হবে না। আমরা লড়বো এবং কংগ্রেসকে জিতিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। প্রতিটি কংগ্রেস কর্মী মনে রাখবেন, এটা বড় লড়াই, কংগ্রেসের ফেরত আসার লড়াই, কংগ্রেসের পায়ের নিচে পার্টি ফিরে পাওয়ার লড়াই। আজকে যে লড়াইটা উত্তরপ্রদেশে আমরা করছি, প্রিয়াঙ্কা গান্ধীকে গতকাল দলের জেনারেল সেক্রেটারি পূর্ব উত্তরপ্রদেশের চার্জ দেওয়া হয়েছে। আপনারা জানেন গান্ধী পরিবার, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পরিবারতন্ত্র মানি না। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন শুনেছিলাম জ্যোতিবাবুর ছেলে চন্দন বোসের বিরুদ্ধে কথা বলতে, বলেছিলেন জ্যোতিবাবুর ছেলে মুখ্যমন্ত্রীর ছেলে চন্দন বোস চোর, তার বিরুদ্ধে আমরা যদি ক্ষমতায় আসি আমরা তার বিরুদ্ধে তদন্ত কমিটি করব। তদন্ত কমিটি হয়নি, কিন্তু একটা কথা বলতে পারি, পিসির ভাইপোর বিরুদ্ধে তদন্ত কমিটি হবেই এবং সেই তদন্ত কমিটি আমরাই করব, জাতীয় কংগ্রেস। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা হয় রাহুল গান্ধীর নাম বলতে। 19 তারিখ ব্রিগেডে মঞ্চে সব দলকে ডাকলেন, কংগ্রেসও এসেছিল নিশ্চয়ই। বিজেপির বিরুদ্ধে সারা ভারতবর্ষে যে দল একা লড়ছে সেই দলের নাম জাতীয় কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নয়। কংগ্রেসকে তাই ডাকা হয়েছিল, কংগ্রেস এসেছিল কারণ বিজেপির বিরুদ্ধে পড়ার জন্য সবার আগে যে দল তার নাম কংগ্রেস। কিন্তু তারা যদি মনে করেন যে 19 তারিখে ব্রিগেডে জাতীয় কংগ্রেসের একজন প্রতিনিধি এলেন বলে বাংলায় বোধহয় আবার কংগ্রেসের সঙ্গে হাত ধরবেন, বড় ভুল ভাবছেন। আইন অমান্য যারা করে তারা হাত কখনো ধরে না, এটা জাতীয় কংগ্রেস। তো 7 বছরে 14 লাখ লোক চাকরি পাওয়ার কথা কোথায় পেয়েছে? এত মিথ্যের ওপর ভরসা করে কিন্তু মানুষ বেশি দিন চলবে না বাংলার মতো রাজ্যে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে রাখতে হবে। কন্যাশ্রী দিচ্ছে, যুবককে কি দিয়েছেন, কোন স্বপ্ন দেখাচ্ছেন? যুবশ্রী দিয়েছে, যুবশ্রী দিয়েছেন। আর কি হচ্ছে? কেন উৎসব করছি, মেলা করছি, খেলা করছি, ক্লাবগুলোকে 2 লাখ করে টাকা দিচ্ছি, আর কি চাও? ক্লাবকে টাকা দিচ্ছি, মদ খাও, ঘুরে বেড়াও, পিকনিক করো, তোমাদের তো কাজ করার দরকার নেই। পাড়ায় পাড়ায় শিল্প তৈরি হয়েছে। কিসের শিল্প? কুটির শিল্প। কি কুটির শিল্প? মদের কারখানা। পাড়ায় পাড়ায় কন্যাশ্রী হয়েছে, যুবশ্রী হয়েছে, এবার নতুন উপাধি হবে মদ্যশ্রী। কে কত মদ খায় তার কম্পিটিশন হবে, মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে তার পুরস্কার দেবেন আর তারপরে বলবেন মদ খেয়ে যারা মারা গেছে তাদেরও ক্ষতিপূরণ দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। বয়স্করা মরলে 50,000 দেবো, আর ইয়াং যুবরা মরলে আরেকটু বেশি দেবো, 1 লাখ দিয়ে দেবো। ছাত্র তারা বলছে আমরা কি করব? কেন? কুটির শিল্প। কি কুটির শিল্প? কেন? পাড়ায় পাড়ায় আমি বোমা তৈরির কারখানা তৈরি করে দিয়েছি, আর্মস আসছে, অবাধ আর্মস আসছে, যত অস্ত্র আসছে সেগুলো হাতে তুলে নাও। আর যদি শিক্ষক না থাকার জন্য স্কুলে প্রতিবাদ হয়, তার জন্য দাড়িভিটের মতো গুলি চালিয়ে তাদেরকে, ছাত্রদের হত্যা করা হয়, পুলিশ গুলি চালিয়ে হত্যা করে। আমি ধিক্কার দেব এই সরকারকে, যে সরকারের পুলিশ গুলি চালিয়ে ছাত্র ছাত্রীদের হত্যা করে আর তারপরে সরকার নীরব হয়ে থাকে, একটাও সিবিআই তদন্ত দাবি করেন না। আমি ধিক্কার দেব। ছাত্রদের ভবিষ্যৎ নেই, প্রতিবাদ করলে জেলে যেতে হয়। আজকে কংগ্রেস আমরা আইন অমান্যে পুরুলিয়ার মঞ্চে দাঁড়িয়ে প্রতিবাদ করছি, একটা নয় হাজার হাজার প্রতিবাদ করছি, হাজার হাজার মানুষ প্রতিবাদ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসুন, কোন জেলে কত জায়গা আছে আপনার জায়গা আমরা দেখবো। আজকে আমরা জেল অবরোধ, জেল ভরার মধ্যে আমরা সামিল হব। পুলিশকে আমরা ভয় পাই না। আপনার থানা তো পুলিশ চালায় না, আপনার থানার পুলিশরা তো সব তৃণমূল পার্টির ক্যাডার। তাদেরকে আপনি ওই নবান্নে বসে যা বলেন তারা তাই করে। আমরা এই ছবিও তো দেখেছি, পুলিশ অফিসার উঠতে পরে খালি পায়ে আপনার পিছনে পিছনে ঘুরছে আর প্রসাদের অপেক্ষা করছে। আবার এই ছবিও দেখেছি দময়ন্তী সেনের মতো পুলিশ অফিসার যখন প্রতিবাদ করেছিল তার আপনি ট্রান্সফার করে দিয়েছেন। কাজে আপনার কেউ যদি প্রতিবাদ করে, আপনার কাজের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনার কথার যদি কেউ প্রতিবাদ করে, তাহলে তাকে আপনি জেলে দেন, নয়তো ট্রান্সফার করে দেন। কংগ্রেসকে ট্রান্সফার করতে পারবেন না, কারণ কংগ্রেস এমন একটা দল যে কোনোদিন সাইনবোর্ড হবে না, যে কোনোদিন ভিজিটিং কার্ড হবে না। আজকের পুরুলিয়ার এই
করছে কংগ্রেসের শক্তি কত বেশি এই পুরুলিয়ার জেলায়। ছাত্র ভেবেছিল আমি অনেক বড় পড়াশোনার জন্য অনেক বড় লড়াই করেছি, আমার বাবা মা গরিব, আমি পড়াশোনা করতে পারবো, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবো, পারেনি। কৃষক ভেবেছিল আমাদের বোধহয় অনেক উপকার হবে, ধানের দামটা অন্তত ঠিক সময় ঠিক মতো পাবো, হয়নি। যেগুলো কথা দিয়েছিল, বলেছিলেন मैं वादा पूरा करूंगा, একটাও ওয়াদা পূরণ হয়নি। কিন্তু জাতীয় কংগ্রেস, আমাদের সভাপতি রাহুল গান্ধীজি 5টা রাজ্যের চুনাव ছিল, ভোট ছিল, 5টা রাজ্যে বলেছিলেন যদি কংগ্রেস ক্ষমতায় আসে আমরা কৃষকের ঋণ মকুব করে দেব 10 দিনের মধ্যে। 3টে রাজ্যে আমরা ক্ষমতায় এসেছি, কৃষকের ঋণ কংগ্রেস মকুব করে আমরা প্রমাণ করে দিয়েছি কংগ্রেস যা বলে তা করে। আমাদের বাংলায় সরকার পরিবর্তন হলো, কংগ্রেসের ঘাড়ে চেপে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। আবার বাংলার মানুষ স্বপ্ন দেখলো নতুন দিন আসছে, নতুন সরকার হলো, অনেক কিছু পাবো, অনেক আশা। যে শিল্পের উপর ভিত্তি করে, সিঙ্গুর এবং নন্দীগ্রামের আন্দোলনের উপর ভিত্তি করে এই সরকারের পরিবর্তন এসেছিল, আজকে বাংলার শিল্প কোথায় দাঁড়িয়ে আছে? মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে মিটিং ডাকেন, ঠান্ডা ঘরে বিজনেসম্যানরা আসেন, কখনো বিজনেসম্যানের নাম করে বলে না এসে গান করো, হাতে মাইক ধরে দেয়। গান গেয়ে শিল্প হয় না, শিল্প প্রতিষ্ঠা করতে হয়, তার জন্য টাকা আমদানি করতে হয়। এখানে এসে কেউ টাকা দিতে চাইছে না, এমনকি পুরুলিয়ায় যারা এসেছিল টাকা নিয়ে এখানে শিল্প করতে, তারাও পুরুলিয়া ছেড়ে চলে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিন।